কক্সবাজার ঘুরতে গিয়ে এই ভর্তাটা খেয়েছিলাম। দারুণ স্বাদের এই ভর্তাটি আমি কিভাবে তৈরি করেছি সেটি দেখাবো। চিটাগাংয়ের ঐতিহ্যবাহী শীতল শুটকির ভর্তা রেসিপিটি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি ফলো করে একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন কতটা মজার, মুখে লেগে থাকবে অনেক দিন। তাহলে চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। প্রথমে একটা পাটা বিছিয়ে দিলাম, পাটাটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ। 8টি মতো শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম, সঙ্গে কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিলাম। নরম হয়ে এসেছিল, বেটে নিলাম খুব সহজেই। এবার দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ আর রসুন, এগুলো একটু আস্তে আস্তে বেটে নেব। এরপর বেটে নেব শুটকিটা ভিজিয়ে রেখেছি, যে শীতল শুটকি আপনারা যেই নামেই ডাকেন, এই শীতল শুটকিটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এবার পানি থেকে তুলে নিয়েছি, একটু নরম হয়েছে, এবার বাটতে খুব সুবিধা হবে। যারা কাটা পছন্দ করেন না বা খেতে ভয় পান, তারা এই ভর্তাটা করে দেখবেন। পাটায় কাটাগুলো একেবারে মিহি হয়ে এসেছে। আমি কাটাটা বেছে বেছে আরও 2-1 বার বেটে নিয়েছি। এবার আমার বাটা শেষ, নিয়ে নিলাম একসঙ্গে করে টেনে। দেখুন মরিচ, পেঁয়াজ, রসুনের সঙ্গে কিভাবে শুটকিটা মিলিয়ে নিয়েছি। এভাবে কাঁচা ভর্তাও খাওয়া যায়, আপনারা খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে। কিন্তু আমি এটাকে আরেকটু ভিন্নভাবে রান্না করব। এবার চলে এলাম দ্বিতীয় স্টেপে। ফ্রাই প্যানে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এই শুটকি ভর্তা ভুনা করতে গেলে আমি একটু তেল বাড়িয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন, যেমন শীতল ভর্তাটা হয় তার পরিমাণের উপর। এবার দিয়ে দিয়েছি আধা চামচ করে আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম আবারও কাঁচামরিচ বাটা। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দেবেন, আমি কিন্তু পাটায় লবণ দেইনি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আবারও মরিচের গুঁড়া। ঝাল ঝাল হলে এই শুটকি ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আধা চামচ হলুদ গুঁড়ো। এটি দিয়ে সামান্য পানি দিয়ে এবার কষিয়ে নিলাম। কষানো হয়ে এলে দিয়ে দিলাম যে শুটকিটা বেটে রেখেছিলাম, সেই বাটা শুটকি বাটাটা মিশিয়ে নিলাম মশলার সাথে ভালোভাবে। এবং এই ভালোভাবে মেশানো না হলে খেতে ভালো লাগবে না। আর চুলার আঁচটি মিডিয়াম হিটে রেখেছি, বেশি বাড়ানো থাকলে এটা পুড়ে যাবে। আবারও সামান্য পানি দিয়ে শুটকিটা মশলার সাথে কষিয়ে নেব 4-5 মিনিট। এই ভালো কষানো হলে ভর্তাটা খেতেও দারুণ লাগবে। দিয়ে দিলাম কয়েকটি রসুনের কোয়া ও শুকনো মরিচটা স্কিপ করতে পারেন যারা ঝালটা একটু কমিয়ে খান তারা। আর একটু ঝালঝাল যারা একটু বেশি খেতে চান তারা দিয়ে নিতে পারেন। কাঁচামরিচও দিতে পারেন, কিন্তু আমি কিছু দিইনি, আমি 2টো শুকনো মরিচই দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনিটা দিলে শীতলের টেস্টটা ভালো আসে। এবার যারা আমার পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখেন, আর একটি লাইক কমেন্ট করে দিন কেমন হয়েছে। আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিউয়ার্স, শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। দেখুন ফ্রাই প্যান থেকে উঠে আসছে, তেল উপরে অনেক ভেসে এসেছে। এবার একটি ডিশে সার্ভ করে নিলাম। আর ভুনা করব না, তাহলে ভাতের সঙ্গে খেতেও ভালো লাগবে না, সেই কারণে একটু ভিজা ভিজা তেলে ভুনাটা উঠিয়ে নিলাম। ভিউয়ার্স, আশা করি আপনারা ওইভাবে বানিয়ে নেবেন আর খুব মজা করে পেট ভরে দুপুরের ভাত খাবেন। আর বাড়ির সবাই খুব খুশি হবে এই শীতল ভর্তা ভুনা খেয়ে। তাহলে আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।